রাতের খাগড়াছড়ি মাছ বাজার। ব্যস্ততা তখনও কমেনি। বাজারের চারদিকে আলো ঝলমলে, বিক্রেতাদের হাঁকডাক, ক্রেতাদের দর কষাকষি, সব মিলিয়ে এক চঞ্চল পরিবেশ। এই রাতের বাজারে অনেকেই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। তাদের মধ্যেই একজন কিশোর যে প্রতিদিন মাছ কাটার কাজ করে। রাতে বাজারে গিয়ে দেখি ছেলেটি হাতে ধারালো ছুরি নিয়ে মাছ কাটছে। ওর হাত চলতে থাকে দক্ষতার সঙ্গে। একটার পর একটা মাছ পরিষ্কার করে কেটে ক্রেতাদের হাতে তুলে দেয়। এই কাজ করে প্রতিদিন 1000 থেকে 1500 টাকা ইনকাম করে সে। সপ্তাহে 2 দিন থাকে হাটবার, তখন তার আয় অনেক বেড়ে যায়। 5 থেকে 8000, কোনো দিন 10,000 টাকাও আয় হয় তার। এই কিশোর শুধু নিজের জন্য নয়, তার বাবা মায়ের জন্যও কাজ করে। প্রতিদিনের ইনকামের টাকা বাবা মায়ের হাতে তুলে দেয়, কিছু টাকা নিজের জন্য জমিয়েও রাখে। হয়তো একদিন বড় কিছু করার স্বপ্ন দেখে সে, আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলছে কঠোর পরিশ্রমের মাধ্যমে। এই বাজারে শুধু সে নয়, আরও অনেকেই পরিশ্রম করছে। কেউ মাছ বিক্রি করছে, কেউ বাজারের ভারী ব্যাগ টানতে সাহায্য করছে, আবার কেউ ভোরের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাত যত গভীর হয় ততই বাজার একটু একটু করে শান্ত হয়ে আসে। এই কিশোরের মতো অনেকেই পরিশ্রম করে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছে। কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলেই কোনো কাজ ছোট নয়, বরং সেটাই হতে পারে তার সফলতার প্রথম ধাপ। রাতের বাজার থেকে বেরিয়ে আসার সময় মনে হলো, এই কিশোরের গল্প শুধু ওর একার নয়, বরং এমন হাজারো মানুষের গল্প যারা পরিশ্রম করে জীবন গড়ার স্বপ্ন দেখে। এটি সহজ ভাষায় বলে থাকে জীবন নির্বাহের জন্য একটা যুদ্ধ। আসলে অনেকেই ভাবে বড় কিছু করতে গেলে অনেক টাকার দরকার হয়, বড় সুযোগ দরকার। কিন্তু বাস্তবতা হলো, একটি ছোট কাজ থেকে শুরু হয় বড় স্বপ্নের পথ চলা। এই ছেলেটিও হয়তো জানে না, আজকের এই ছোট ছোট পরিশ্রম একদিন তাকে আরও বড় কিছু করতে সাহায্য করবে। হয়তো একদিন এই ছেলেটিও বড় হয়ে নিজের একটি মাছের দোকান দেবে, কিংবা আরও বড় কিছু করবে। কিন্তু তার যাত্রাটা শুরু হয়েছে এখান থেকেই, নিজের ঘাম ঝরিয়ে কঠোর পরিশ্রম করে। আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তাদের গল্পগুলো আমাদের শেখায়, সফলতা শুধু বড় সুযোগ নয়, বরং ছোট পরিশ্রমের ধারাবাহিকতাতেই লুকিয়ে থাকে অনেক কিছু। বাজার ধীরে ধীরে শান্ত হয়ে আসছে, আলো ম্লান হচ্ছে, দোকানিরা তাদের দোকান গুছিয়ে নিচ্ছে। কিন্তু থেকে যায় কিছু গল্প, পরিশ্রম, স্বপ্ন, আর একদিন ভালো কিছু করার প্রতিশ্রুতির গল্প। এরকম পরিশ্রমী মানুষগুলোর কারণেই বাজার, শহর আর পুরো দেশ এগিয়ে যাচ্ছে প্রতিদিন।